ইরানের আকাশে বিকট শব্দ করে ধ্বংস হল আমেরিকার অহংকার FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যে আমেরিকাকে বলা হয় আকাশের রাজা, যাদের জ্যামিং ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ধারে কাছেও কোনো পরাশক্তি নেই, যাদের আকাশের একচ্ছত্র আধিপত্যের কারণেই তারা আজ বিশ্ব সুপার পাওয়ার। সে আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধবিমানকে মেরেই মাটিতে নামালো ইরান। আর এই চরম অপমানজনক ঘটনার পরপরই নিজেদের নাক বাঁচাতে মিথ্যার ফুলঝুরি ফোটাতে থাকে পেন্টাগন। সেন্টকম তাদের অফিসিয়াল টুইটে এই বিমান ভূপাতিত করার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয়। কিন্তু এর পরপরই ইরান যা করে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আমেরিকা। IRGC তাদের অফিসিয়াল সাইটে বিমান ভূপাতিত করার সে নিখুঁত ভিডিও ফুটেজ নিয়ে বিশ্বের সামনে হাজির হয়। আর এই ভিডিও সামনে আসার পরেই 2 টাকার নির্লজ্জ মিথ্যাচার চুরমার হয়ে যায় পেন্টাগনের। প্রথমে F-16, এরপর স্টেলথ ফাইটার F-35, আর এখন নৌবাহিনীর সবচেয়ে হেভি বোম্বার মাল্টিরোল ফাইটার জেট F-18, কোনোটাকে ভূপাতিত করা থেকে বাকি রাখল না ইরান। যা দেখে ট্রাম্প এখন গোপনে গোপনে তাদের উপদেষ্টাদের সাথে ইমার্জেন্সি মিটিংয়ে বসে বিশ্ব অস্ত্র বাজারে আমেরিকার ডমিনেন্স ধরে রাখার শেষ চেষ্টা চালাচ্ছেন। লেজে আগুন আর ধোঁয়া নিয়ে মার্কিন পাইলট যখন কোনো মতে কাপুরুষের মতো যান বাঁচাতে পালালো, তখন নিজেদের চরম সামরিক ব্যর্থতা ঢাকতে সেন্টকম যে বিবৃতি দিয়েছিল, IRGCর রিলিজ করা ভিডিওর পর পেন্টাগনের গালে যে চপেটাঘাত পড়েছে তার শব্দ আজ পুরো বিশ্ব শুনতে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কোন জাদুকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান আমেরিকার $1 ট্রিলিয়ন জ্যামিং এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে পুরোপুরি অন্ধ করে দিয়ে এ অজেয় বিমানকে মাটিতে নামালো? সেন্টকম কেন একটি যুদ্ধবিমানে আঘাত লাগার ঘটনা বিশ্বের কাছে নির্লজ্জের মতো অস্বীকার করল? তারা কি ভয় পাচ্ছিল যে পরাশক্তির এ চরম দুর্বলতা আর পরাজয়ের গ্লানি প্রকাশ পেলে বিশ্ব অস্ত্র বাজারে আমেরিকার আধিপত্য চিরতরে ধসে পড়বে? F-16, F-35, এরপর এবার F-18, একের পর এক অত্যাধুনিক মার্কিন বিমান ভূপাতিত করে ইরান তাদের যে সামরিক সক্ষমতা আর সাহসিকতা বিশ্বকে দেখালো, তা কি মুসলিম বিশ্বের জন্য এক নতুন বিজয়ের ডাক নয়? ট্রাম্প কেন এত রাতে গোপনে তার উপদেষ্টাদের সাথে ইমার্জেন্সি মিটিংয়ে বসেছেন? তিনি কি বুঝতে পেরেছেন যে আকাশপথে আমেরিকার যে দাদাগিরি ছিল তা আজ ইরানের নিজস্ব প্রযুক্তির কাছে চরমভাবে পরাস্ত হয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সেরা বিমান বাহিনী থাকার পরও কেন মার্কিন ফাইটারদের আজ লেজে আগুন নিয়ে কাপুরুষের মতো পালাতে হচ্ছে? আমেরিকার এই চরম ব্যর্থতা আর অক্ষমতা কি আজ প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন শুরু হয়ে গেছে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আমেরিকার নির্লজ্জ মিথ্যাচার এবং ইরানের অদম্য সাহসিকতার এই জ্বলন্ত ইতিহাসের ভেতরে প্রবেশ করা যাক। সামরিক ইতিহাসে দম্ভের পতন সবসময় ভয়ঙ্কর হয়, আর আমেরিকার ক্ষেত্রে এই পতন ঘটেছে দক্ষিণ পূর্ব ইরানের সমুদ্র উপকূলে। আমেরিকান নৌবাহিনীর মেরুদণ্ড এবং তাদের সবচেয়ে দামি খেলনা হল এই FA-18 সুপার হর্নেট। এই বিমানের ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই সিস্টেমটির কাজ হল নিচ থেকে ধেয়ে আসা যে কোনো মিসাইলের সিগন্যাল জ্যাম করে দেওয়া বা রাডারকে অন্ধ করে দেয়া। এই চরম প্রযুক্তিগত অহংকার থেকেই আমেরিকান পাইলটরা মনে করত তারা আকাশে ঈশ্বর তুল্য। তারা এতটাই ঔদ্ধত্য এবং মাত্রাতিরিক্ত দুঃসাহস দেখাচ্ছিল যে তারা বিমানটিকে একেবারে মাটি ঘেঁষে অত্যন্ত নিচু দিয়ে উড়িয়ে এনে ইরানের উপকূলীয় অবস্থানগুলোতে ফায়ারিং করার চেষ্টা করছিল। তারা ভেবেছিল ইরানের আকাশ হয়তো ফাঁকা আর তারা হলিউডের মতো হিরোগিরি দেখাবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে নিচে শিকারের জন্য প্রস্তুত হয়ে বসে আছে IRGCর অকুতভয় যোদ্ধারা। আমেরিকার $1 ট্রিলিয়ন জ্যামিং সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়ে IRGCর ছোড়া একটি সাধারণ কাঁধে বহনযোগ্য হিট সিকার মিসাইল বা ম্যানপ্যাড চোখের পলকে ছুটে যায়। মিসাইলটি এত দ্রুত ছিল যে আমেরিকান পাইলট তার অ্যান্টি মিসাইল সিস্টেম অন করার সুযোগটুকুও পায়নি। মিসাইলটি সোজা আঘাত হানে ওই দামি আমেরিকান যুদ্ধবিমানের লেজে। ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেডটি বিস্ফোরিত হতেই অহংকারী ইগলের লেজে আগুন ধরে যায়। মিসাইলের আঘাত খেয়ে বিমানটি যখন ধোঁয়া ওড়াতে ওড়াতে লেজ গুটিয়ে কোনো মতে যান নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালালো, তখন শুরু হলো আমেরিকার আসল নাটক। বিমানটি ঘাঁটিতে ফেরার পরপরই আমেরিকা সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তড়িঘড়ি করে এক্সে বা টুইটারে একটি অফিসিয়াল বিবৃতি দেয়। তারা অত্যন্ত দম্ভের সাথে এবং নির্লজ্জের মতো দাবি করে, দক্ষিণ পূর্ব ইরানে আমাদের কোনো FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়নি এবং কোনো বিমানে কোনো আঘাতও লাগেনি। একটু ভেবে দেখুন যে আমেরিকা সারা বিশ্বকে সততার লেকচার দেয়, তারা একটি প্রকাশ্য সামরিক ঘটনাকে সরাসরি অস্বীকার করে বসল। কিন্তু সেন্টকম জানত না তারা কার সাথে খেলছে। সেন্টকমের ওই ডাহা মিথ্যা বিবৃতির কয়েক ঘন্টা পার হতে না হতেই ইরান ইন্টারনেটে একটি ভিডিও বোমা ফাটিয়ে দেয়।
আইআরজিসি তাদের অফিসিয়াল চ্যানেলে রিলিজ করে দেয় সেই মোক্ষম ভিডিও ফুটেজটি। ভিডিওতে একদম পরিষ্কার ভিজুয়াল কনফার্মেশন দেখা যাচ্ছে যে কিভাবে নিচু দিয়ে উড়ে যাওয়া আমেরিকান যুদ্ধবিমানের লেজে সজোরে আঘাত করছে ইরানি মিসাইল। ভিডিওটি সামনে আসার পর পেন্টাগনের ভেতরে আক্ষরিক অর্থেই পিনপতন নীরবতা নেমে আসে। তাদের 2 টাকার নির্লজ্জ মিথ্যাচার আজ পুরো বিশ্বের সামনে উলঙ্গ হয়ে গেছে। তারা যে কতটা কাপুরুষ তা আজ বিশ্ববাসী নিজেদের চোখে দেখল। এই ঘটনা শুধু একটি বিমান ধ্বংসের ঘটনা নয়, এটি হলো ইরানের সামরিক সক্ষমতা এবং সাহসিকতার এক ঐতিহাসিক মাস্টার ক্লাস। একটু হিসাব করে দেখুন, গত কয়েক মাসে ইরান কি করেছে। তারা প্রথমে আমেরিকার F-16 ভূপাতিত করেছে। এরপর তারা আমেরিকার সবচেয়ে গর্বের অদৃশ্য স্টেলথ ফাইটার F-35কে রাডারে লক করে ধ্বংস করেছে। আর এখন তারা নৌবাহিনীর সবচেয়ে হেভি বোম্বার F-18 সুপার হর্নেটকেও লেজে আগুন ধরিয়ে দাঁড়িয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমেরিকার হাতে এমন কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান আর অবশিষ্ট নেই যেটাকে ইরান আকাশ থেকে মাটিতে নামায়নি। এটি মুসলিম বিশ্বের জন্য এক বিরাট বিজয়ের দৃষ্টান্ত। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা। তারা শুধু আমেরিকার ড্রোন নয়, তাদের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোকেও পাখির মতো শিকার করতে সক্ষম। পশ্চিমাদের $1 ট্রিলিয়ন প্রযুক্তি আজ ইরানের নিজস্ব মেধা এবং অদম্য সাহসের কাছে চরমভাবে পরাস্ত হয়েছে। সেন্টকম কেন এই ঘটনাটি লুকাতে চেয়েছিল তার আসল কারণটা এবার জেনে নেওয়া যাক। আমেরিকার অর্থনীতির সবচেয়ে বড় খুঁটি হলো তাদের অস্ত্র ব্যবসা। তারা সারা বিশ্বের কাছে এই F-18, F-35 বিক্রি করে বিলিয়ন ডলার কামায়। এখন যদি আরব দেশগুলো বা অন্য ক্রেতারা দেখে যে আমেরিকার এই কোটি ডলারের বিমানগুলো একটি সস্তা ইরানি মিসাইল ঠেকাতে পারে না, তবে কে কিনবে এই লোহার জঞ্জাল? বিশ্ব অস্ত্র বাজারে আমেরিকার এই ডমিনেন্স বা আধিপত্য চিরতরে ধসে পড়ার ভয়ে পেন্টাগন এই ডাহা মিথ্যা কথা বলেছিল। আর ঠিক এই কারণেই ট্রাম্প এখন চরম অস্থির। সূত্র জানাচ্ছে এই ভিডিও ফাঁসের পর ট্রাম্প গভীর রাতে গোপনে তার শীর্ষ সামরিক ও অর্থনৈতিক উপদেষ্টাদের সাথে ইমার্জেন্সি মিটিংয়ে বসেছেন। তারা বুঝতে পেরেছেন যে আকাশপথে আমেরিকার যে দাদাগিরি ছিল তা আজ শেষ হয়ে গেছে। এখন কিভাবে বিশ্বমঞ্চে নিজেদের সম্মান বাঁচানো যায় সেই শেষ চেষ্টা চালাচ্ছেন তারা। কিন্তু বাস্তবতা হলো লেজে আগুন নিয়ে পালানো পাইলটদের দিয়ে আর যাই হোক বিশ্ব শাসন করা যায় না। ইতিহাস সাক্ষী, মিথ্যাচার দিয়ে হয়তো সাময়িক মুখ বাঁচানো যায়, কিন্তু যুদ্ধ জেতা যায় না। আমেরিকা ভেবেছিল তারা তাদের কোটি ডলারের সুপার হর্নেট দিয়ে ইরানের আকাশে ছড়ি ঘোরাবে, কিন্তু ইরান শুধু তাদের বিমানের লেজেই আগুন ধরিয়ে দেয়নি, তারা ভিডিও রিলিজ করে পেন্টাগনের মুখে চরম অপমানের কালি মেখে দিয়েছে। সেন্টকমের মিথ্যাচার আজ পুরো বিশ্বের কাছে একটি সস্তা কৌতুক হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো যে সুপার পাওয়ার নিজেদের যুদ্ধবিমান মার খাওয়ার ঘটনা স্বীকার করার সাহস পর্যন্ত রাখে না, সে কাপুরুষ আমেরিকা কিভাবে মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখবে? আপনার কি মনে হয় ভিডিও প্রমাণ ফাঁস হওয়ার পর পেন্টাগনের এই চরম অপমানকে তাদের বিশ্ব মোড়লগিরির কফিরে শেষ পেরেক? আপনার যৌক্তিক এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পশ্চিমাদের পতনের এমন সব আনফিল্টার্ড এবং ডিপ অ্যানালাইসিস নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।